কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের ভোটে উত্তেজনা। কাঁথির জাতীয় বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। এক ভোটারকে নিয়ে দুই দলের কর্মী সমর্থকরা টানাটানি করে বলেই অভিযোগ। গেরুয়া শিবিরের দাবি, কোথাও কোথাও বিজেপি প্রার্থীদের বুথ ভাঙচুর করা হচ্ছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করছে শাসক শিবির। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়, তবে এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। কাঁথি কৃষি ও সমবায় ব্যাংকের সভাপতি শুভেন্দু অধিকারী, টানা 23 বছরের সভাপতি তিনি। বাংলার 24টি সমবায় ব্যাংকের মধ্যে এটি প্রথম। শনিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে দুপুর 2টো পর্যন্ত। আধ ঘন্টা বিরতির পর শুরু হবে ভোট গণনা। মোট 78টি আসন, তার মধ্যে 14টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বাকি আসনগুলিতে চলছে ভোটাভুটি। মোট ভোটার 58,153 জন। 13টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এই ভোট ঘিরে সকাল থেকেই তুমুল উত্তেজনা। কাঁথি পুরসভার বিজেপি কাউন্সিলর তাপস দলাইয়ের অভিযোগ, ভোটারদের থেকে ভোটার কার্ড এবং স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দেখছে, তা সত্ত্বেও কিছুই বলছে না। মারধর পর্যন্ত করা হচ্ছে। আমি কাউন্সিলর, তাও মারছে, ঠেলাঠেলি করছে। একটা সমবায় নির্বাচনে এসব করছে, ভবিষ্যতে কি করবে কে জানে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, চোরের মায়ের বড় গলা, মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই, এখনো পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চালারা এসব করছে। হাওয়ায় বেরিয়ে গিয়েছে, তাই একটাই কাজ, হাওয়া গরম করুন। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এই সমবায় ব্যাংকের নির্বাচনের আর্জি হয় কলকাতা হাইকোর্টে, যদিও সেই আর্জি খারিজ হয়ে যায়। রাজ্য পুলিশের নিরাপত্তায় চলছে ভোটাভুটি। হাই নিউজ নেটওয়ার্ক।